বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক, সম্মানিত সহকর্মী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী যারা আমাকে দেখতে পাচ্ছেন, সবাইকে রাজাকালী অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই নিজ বাড়িতে ভালো আছো, নিরাপদে আছো, তোমার মা বাবাদের সাথে তোমরা সহযোগিতা নিয়ে লেখাপড়ায়ও সংযুক্ত আছো। আসি আমার পাঠে। তোমাদেরকে সবাইকে আমার পাঠে স্বাগতম। প্রথমে আমার পরিচিতি। আমার নাম মাহবুবুল আলম, সহকারী শিক্ষক, রাজাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেকুয়া, কক্সবাজার। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমাদের যেই অধ্যায় 15 আমাদের মুক্তিযুদ্ধ, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, সবাই মিলে আমরা একটা ভিডিও দেখি। इन 30-35 सेकंड वीडियो ये तुमका लगे।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই মিলে একটা খুব সুন্দর ভিডিও দেখলাম। তোমরা ভিডিওতে কি দেখতে পেলে? নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছ। তোমরা ভিডিওতে কি দেখলে একটু চিন্তা করে দেখো। শহীদ মিনারে কেন ফুল দেওয়া হয়? আমরা সবাই জানি শহীদ মিনারে কেন ফুল দেওয়া হয়। আমরা আমাদের বিদ্যালয়ে যে শহীদ মিনার আছে আমাদের পার্শ্ববর্তী হাই স্কুলে, সেখানে আমরা প্রতি বছর শহীদ মিনারে 21 ফেব্রুয়ারি বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ওই সময় আমরা ফুল দিয়ে থাকি। বছরের কোন কোন তারিখে শহীদ মিনারে ফুল দেওয়া হয়? আজ আমরা পড়ব, কি পড়ব একটু খেয়াল করো তোমরা স্ক্রিনে প্রিয় শিক্ষার্থীরা। ভাষা আন্দোলন 1952 সাল। 1952 সালের ভাষা আন্দোলন সম্পর্কে আমরা আজকে পড়ব। আজকের পাঠে আমাদের যে শিক্ষণফল আমরা পাঠ শেষে যেগুলো অর্জন করব সেগুলো একটু দেখো। এবার আসো আমরা মূল আলোচনায় চলে যাই। 1947 সালে ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এরপর দেশটি ভারত ও পাকিস্তান এই দুভাগে ভাগ হয়ে যায়। 1947 সালে ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এরপর দেশটি ভারত ও পাকিস্তান দুই ভাগে ভাগ হয়ে যায়। দেখো তোমরা স্ক্রিনের মধ্যে দুইটা দেশের চিত্র দেখা যাচ্ছে, একটা ভারত আর একটা পাকিস্তান। ভালো করে খেয়াল করবে তোমরা। পাকিস্তানের দুটি ভাগ ছিল, একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান। মানচিত্রের মধ্যে দেখো, এটা দক্ষিণ এশিয়ার মানচিত্র। এই মানচিত্রের মধ্যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়। আমি যে কার্সর রেখেছি এটা হচ্ছে পাকিস্তান, তারপর হচ্ছে এটা হলুদ রঙের এটা ভারত, আর এটা সবুজ যেটা সেটা হচ্ছে বাংলাদেশ। আর আমাদের জাতীয় পতাকাও কি লাল সবুজ। তাহলে বাংলাদেশ কোথায় আর পাকিস্তান কোথায় এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। স্বাধীনতার আগে ছিল পাকিস্তান। স্বাধীনতার আগে কি ছিল? পাকিস্তান। স্বাধীনতার আগে এটা ছিল পশ্চিম পাকিস্তান, আর আমাদের বাংলাদেশটা ছিল পূর্ব পাকিস্তান। স্বাধীনতার আগে আমাদের বাংলাদেশ কি ছিল? পূর্ব পাকিস্তান। এবার এই ছবিগুলো একটু খেয়াল করো। দেখো দুইটা ছবি তোমাদের দেখাচ্ছি আমি। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে বাঙালিদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। 1952 সালের 21 ফেব্রুয়ারি নিজেদের ভাষায় কথা বলার দাবিতে ঢাকার রাজপথে মিছিল বের হয়। 1952 সালে 21 ফেব্রুয়ারি নিজেদের ভাষায় কথা বলার দাবিতে ঢাকার রাজপথে মিছিল বের হয়। তোমরা একটু খেয়াল করবে শিক্ষার্থীরা। শহীদদের স্মরণে ঢাকায় শহীদ মিনার গড়ে তোলা হয়। প্রতি বছর 21 ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস পালন করি। আমি প্রথমে দুইটা প্রশ্ন দিয়েছিলাম, সেখানের মধ্যে একটা প্রশ্নের উত্তর। প্রতি বছর 21 ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস পালন করি। প্রতি বছর বিশ্বজুড়ে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এবার আসো আমরা পাঠ্য বইয়ে, আমরা মূল জিনিসগুলো জানলাম। এবার আসি আমরা পাঠ্য বইয়ের সাথে। পাঠ্য বই সবাই 74 পৃষ্ঠা খুলো। 74 পৃষ্ঠায় দেখো এরকম একটা বই পেজ আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়। তোমরা সবাই স্কুল খোলা হলে তো, আমরা ক্লাসে থাকলে তো সবাই কিছুক্ষণ নীরবে পড়তাম। আর
পাশাপাশি আমি দলে ভাগ করে দিয়ে এরপরে নীরবে পাঠ শেষ হলে দলে ভাগ করে দিয়ে তোমাদেরকে পড়তে দিতাম, ওখানে গিয়ে আমি তোমাদের সহযোগিতা করতাম। এখন তো সেই সুযোগটা নাই। এবার তোমাদের যে দলগুলোর মধ্যে আমি প্রশ্নোত্তর মধ্যে লিখতে দিতাম সেগুলো একটু দেখো। পশ্চিম পাকিস্তানিরা কি কি সুযোগ সুবিধা ভোগ করত? পশ্চিম পাকিস্তানিরা কি কি সুযোগ সুবিধা ভোগ করত? 2, পশ্চিম পাকিস্তানিরা কোন ভাষা রাষ্ট্রভাষা হিসেবে চালু করতে চেয়েছিল? কোন তারিখে মিছিল বের হয়েছিল? ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিল? দিনটিকে কিভাবে স্মরণ করা হয়? তাহলে আমরা 5টা প্রশ্ন পেয়ে গেলাম। আশা করি তোমরা প্রশ্নগুলো খেয়াল করেছো। এরপরে আসো, তোমরা ওই প্রশ্নগুলো ঘরের মধ্যে লিখবে, লিখে তোমাদের বইয়ে যেই পৃষ্ঠা খুলতে বলছিলাম ওই পৃষ্ঠার সাথে মিলাই দেখবা। এবার আসো কিছু শূন্যস্থান পূরণ, একটু খেয়াল করবে। পাকিস্তানের খালিঘর টি বাগ ছিল। 21শে ফেব্রুয়ারিতে আমরা পালন করি খালিঘর। ভাষার দাবিতে ঢাকার রাজপথে মিছিল বের হয়েছিল। সর্বশেষ খালিঘর, পশ্চিম পাকিস্তানিরা সব ক্ষেত্রে খালিঘর সুযোগ সুবিধা ভোগ করত। তাহলে প্রথম খালিঘরটা আমি পূরণ করে দিয়েছি। দেখো, পাকিস্তানের 2টি ভাগ ছিল। খালিঘর কি হবে? 2টি, একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান। 21শে ফেব্রুয়ারিতে আমরা পালন করি শহীদ দিবস। ভাষার দাবিতে ঢাকার রাজপথে মিছিল বের হয়েছিল 1952 সালে। পশ্চিম পাকিস্তানিরা সব ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা ভোগ করত। এবার আসো, তোমাদেরকে যেহেতু এতক্ষণ আমরা আলোচনা করছি, এই আলোচনার মধ্যে তোমরা কতটুকু অর্জন করতে পেরেছো একটু যাচাই করে নি। প্রশ্নগুলোর উত্তর তোমরা আমার ক্লাস শেষ হলেও একটু টেনে লিখবে, প্রিভিউ দিয়ে লিখবে। ভাষা আন্দোলন কেন হয়েছিল? ভাষা শহীদদের নাম লেখো। 21শে ফেব্রুয়ারির তাৎপর্য লেখো। কয়টি? 3টি প্রশ্ন। এবার তোমাদের বাড়ির কাজ, আমরা পাঠের শেষের দিকে তোমরা যে বাড়িতে যে কাজটা করবে এবং এর আগে যে মূল্যায়নটা ছিল ওটাও তোমরা কি বাড়িতে করবে। আগামী শহীদ দিবসে বিদ্যালয়ে কোন কোন অনুষ্ঠান আয়োজন করা যায় তার একটি তালিকা তৈরি করে আনবে। আগামী শহীদ দিবসে সবাইকে আজকের মতো ধন্যবাদ। তবে তোমাদেরকে আমি অনুরোধ করব, বাংলাদেশ বেতার এবং সংসদ টেলিভিশনে যে পাঠগুলো উপস্থাপন করা হয় সেগুলো তোমরা দেখবে। ধন্যবাদ সবাইকে।